আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজিব হোসেন। আজকে আমরা দেখব HTML এর সেকেন্ড ক্লাস। তো আজকে আমরা শিখব HTML এর ট্যাগ। তো বরাবর মতো আমরা প্রথমে একটি ফোল্ডার করে নিব। তো এখানে আমরা ফোল্ডার করে নিচ্ছি। তো আজকে ক্লাস নাম্বার যেহেতু ক্লাস 2, তো এই ক্লাস 2 এর ভিতরে আমরা একটি ফাইল নেব, যে সেটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট HTML একটা ফাইল তৈরি করব। সেই ফাইলটার নাম হবে index.html। তো এই ফাইলটাকে আমরা রান করব। রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। তো ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড এর ভিতরে আমরা ডিলিট করে দিই, ওকে। আচ্ছা, তো আমরা এখানে HTML তো এটা কিভাবে আসছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিস করতে করতে আমরা শিখে যাব, তখন আমরা এটা একটি এক্সটেনশন ব্যবহার করে এটা আনতে পারবো। তো আজকে আমরা শিখব HTML ট্যাগ। তো আমরা প্রথমে শিখব হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগ আছে আমাদের 6টি, 1 থেকে 6 পর্যন্ত, H1 থেকে H6 পর্যন্ত। তো আমরা লেস দেন অ্যান্ড গ্রেটার দেন, H1 লেস দেন গ্রেটার দেন ক্লোজ। তো এখানে এটা হবে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ H1 দিলে বুঝতে সুবিধা হবে। তো আমরা এটা সেভ দিচ্ছি, Ctrl+S সেভ করতেছি, এবং এটাকে আমরা আমাদের যে ফাইলটা ছিল এই ফাইলটা আমরা রান করব গুগল ক্রোমে। আমরা রান করব। তো গুগল ক্রোমে রান করলে এখানে হেডিং ট্যাগ H1 আসছে। তো আমরা এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। তা এখানে হেডিং ট্যাগ যেহেতু আমাদের 6টি, তাই এটা হবে H2, অ্যান্ড এটার নাম হবে H2, এটা হচ্ছে H3, এটা হচ্ছে H3, এটা হচ্ছে H4, এটা H4, এটা H5, এটা হচ্ছে H6, অ্যান্ড এটা হচ্ছে H6। তো আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি H2, এটা হচ্ছে H3। নামগুলো চেঞ্জ করে দিচ্ছি, বুঝতে সব সুবিধা হবে আমাদের। H4, তারপর H5, H6। তো আমরা এটা Ctrl+S দিয়ে সেভ করি। এখন আমরা ব্রাউজারে চলে যাই। তো ব্রাউজারে গেলে আমরা এখানে যদি এটা রিফ্রেশ করি, তো রিফ্রেশ করলে আমরা এখানে এগুলো দেখতে পাচ্ছি যে হেডিং ট্যাগ H1, হেডিং ট্যাগ H2। তো এরকমের প্রথমটা H1 হচ্ছে সবচেয়ে বড়, তারপরে H2 হচ্ছে তার থেকে একটু ছোট, H3 তার থেকে একটু ছোট, H4 তার থেকে একটু ছোট। তো এরকম করে 6টা হেডিং ট্যাগ আছে। আচ্ছা, তো এরপর আমরা আমাদের সুবিধার জন্য আমরা একটু ওয়েবসাইটে চলে যাব। তো W3 ওয়েবসাইটে আমরা যাই। তো এখানে বেসিকে যাই। বেসিকে যাওয়ার পর আমরা এখানে এটাই দেখতে পাবো যে হেডিং ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে। তো তারপর আছে আমাদের পি ট্যাগ আছে। তো পি ট্যাগ তো পি ট্যাগ পি ক্লোজ
তো পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগ প্যারাগ্রাফ আকারে আমরা যে প্যারাগ্রাফ আকার দেখি, তো ওই প্যারাগ্রাফ আকারে এটা শো হবে। প্যারাগ্রাফ এর ভিতরে যদি আমরা কিছু লেখা লিখি, তো সেই আমরা এটুকু কপি করে আমরা এখানে দিয়ে দিই। তো এখানে কন্ট্রোল-S এটা দিলে আমাদের কি দেখায়, আমরা একটু রিফ্রেশ করি। তো এখানে এটা এক লাইনের ভিতরে হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের ছিল স্পেস ছিল। তো এই পিটাকের কাজ হচ্ছে কোনো স্পেস কাউন্ট করবে না, ও সরাসরি প্যারাগ্রাফ আকারে দেখাই দিবে। আমরা যদি আর একটু এখানে যদি আর একটু বাড়াইয়ে দেই, তো কি আসে আমরা দেখি। কন্ট্রোল-S, আর এটা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে দেখুন আমাদের এটা এরকমের আসছে। তো এই হচ্ছে পিটাকের কাজ। তা এরপরে কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, পিটাকের ভিতরে আমরা যদি একটু এখানে যদি আমরা একটু লাইন ব্রেক করতে চাই, মানে এই লাইনটা আমরা নিচে নিতে চাই, এখানে যদি আমরা নিচে নিতে চাই তাহলে আমরা কি করব, এখানে লাইন ব্রেক নামে একটি ট্যাগ আছে, সেটা হচ্ছে বিআর ট্যাগ। তো এই বিআর ট্যাগ যদি দিলে আমাদের এটা লাইনটা ব্রেক হয়ে যাবে। তো আমরা এটা যদি রিফ্রেশ করি, তো এখান থেকে দেখুন এইখান থেকে লাইনটা এখানে ব্রেক হয়ে গেছে। তো বিআরের কাজ এটাই, বিআরের কোনো ইন্ডিক ট্যাগ নেই, বিআরের কোনো ইন্ডিং ট্যাগ নেই। আচ্ছা, এরপরে কী ট্যাগ আছে আমরা যদি যাই ওয়েবসাইটে, তো আমরা দেখতে পাবো। তো এরপর আছে এ ট্যাগ। তো এই ট্যাগকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা বাটন তৈরি করতে গেলে আমাদের এই অ্যাঙ্কর ট্যাগ প্রয়োজন হয়। তো চলুন আমরা একটু দেখি অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগ এটার ক্লোজ হচ্ছে ক্লোজ। তো আমরা এখানে এই অ্যাঙ্কর ট্যাগের যে পাশে আমরা এই পাশে স্পেস দিয়ে আমরা এটাকে এই অ্যাঙ্কর ট্যাগের এখানে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব। আমরা HTML এর ভিতরে অ্যাট্রিবিউট ব্যবহার করব, অ্যাট্রিবিউটগুলো HTML এর ভিতরে ব্যবহার করতে হয়। তো অ্যাঙ্কর ট্যাগ কীভাবে তৈরি করে, href। তো href দেওয়ার পর এখানে আপনার ভ্যালু হবে। তো নেম সমান সমান ভ্যালু। তো ভ্যালুটা কী দেবো, এখানে আমরা যদি গুগল দেই, তো এখানে আমরা প্রথমে গুগল দিলে আমরা আচ্ছা একটু দিয়ে দেখাই www.google.com। তো আমরা এটা দিয়ে দিলাম। তো এখানে আমরা লিখলাম যে ধরেন যে কোনো একটা নাম দিলাম, ক্লিক হেয়ার দিলাম, এখন সেভ দিলাম। এখন আমরা আমরা ব্রাউজারে গিয়ে আমরা একটু রিফ্রেশ করি। তো এখানে আমাদের ক্লিক হেয়ার লেখাটা আসছে। তো আমরা এখানে যদি মাউসটা নেই, তাহলে এখানে একটু দেখবেন। তো মাউসটা নিলে তো আমরা এখানে নামটা শো করতেছে এখানে গুগল শো করতেছে। আমরা যদি এটা ক্লিক করি, তো এখানে আমাদের গুগলে নিচ্ছে না, এর কারণ আছে। তো আমরা এখানে আমাদের নামটা সুন্দরভাবে আমরা লিঙ্কটা সুন্দরভাবে দেই নাই। তো আমাদের এটা লিঙ্কটা গুগলে যাওয়ার জন্য তো আমাদের এখানে http লিখতে হবে। তো http // তো আমরা এখন আমাদের এটা যদি আমরা সেভ করি এবং ব্রাউজারে গিয়ে আমরা যদি একটু রিলোড করি, তাহলে আমাদের এটা ক্লিক করলে আমাদের গুগলে নিয়ে যাবে, গুগলে নিয়ে আসছে। তো এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কাজ। তো এইভাবেই একটা বাটন তৈরি করা হয়, লিঙ্কেবল বাটন তৈরি করা হয় অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। এরপর কি ট্যাগ আছে আমরা একটু যদি দেখি। তারপর আমাদের আছে ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগটা আমরা পরের ক্লাসে শিখব। তো আজকে এই পর্যন্তই।